নমস্কার বন্ধুরা, স্বপ্নের উড়ানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হলো যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন দেখো আমি ঠাকুরঘর থেকেই ভিডিওটা আরম্ভ করেছি। তো এবার আমি ঘরটর বসিয়ে পুজো করে নিয়েছি, তো এবার ভাগবতটা একটু পড়ে নিচ্ছি। তো ভাগবত পড়ে আর সকাল সকাল দেখবে পুজো দিলে খুব ভালো লাগে মনটা, কিন্তু সবসময় ভিডিওতে সকাল সকাল পুজোর ভিডিও উঠাতে পারি না, কেন কি সময় হয় না, বাচ্চারা স্কুলে যায়, অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তো আজ ভেবেছি না, ঠাকুরঘর থেকেই ভিডিওটা আরম্ভ করি। তো চলো আমি পুজো দেওয়ার পর কি কি করব, কি কি করছি, আমার পাশে থাকো, দেখতে থাকো। আর আমার যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ভিউজ অনেক কম, আমি বুঝতে পারছি না কেন, আমি তো সবার ভিডিওই দেখছি সময় করে, সময় নিয়ে। তো যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি একটুকু এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখেছোই আমি ঠাকুর পুজো দিয়ে এবার এসে তোমাদের সাথে একটু কথা বলছি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন একটু দেরিই হয় পুজো দিতে। আর যেহেতু মানে লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, এদিকে আজ একটু ভাগবতও পড়েছিলাম, তো তার জন্য তো পুজো দিয়ে আসতে আসতে না অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় এখন 11টা বাজে। তো আমি 11টার সময় এসে সকালবেলার খাবার খেয়েছি। আর এদিকে দেখো সিন্দুর আমার পুরা কপাল হয়ে যাচ্ছে, যেহেতু গরমে ঘামতে ঘামতে অবস্থা শেষ হয়ে যায়। চুলটাও যেহেতু ভিজিয়েছিলাম, তো চুলটাও এখনও শুকায় নাই, তার জন্য ভালো করে আঁচড়াতেও পারি নাই। তবে দেখলে, আর এদিকে দেখো মানে গরমের কথা কি বলবো, 3-4 দিন ধরে আবার অতিরিক্ত গরম পড়েছে, মানে যেটা কি বলবো। আমার আগের ব্লগ যারা দেখেছো, সেই মনসা পূজা হচ্ছিল যেই দিন থেকে, ওই দিন থেকে, এর আগের দিন থেকে খুব গরম পড়েছিল। মানে আর যদি এরকম গরম পড়তো না, লোক হয়তো বেঁচে থাকতে পারতো না। তবে কালকের থেকে একটু একটু হাওয়া দিচ্ছে আর কি। তো সেই গরম সহ্য করতে না পেরে নিয়ে মানে একটা জিনিস এনেছি, তো সেটা কি অবশ্যই দেখবে তোমরা। তো আচ্ছা, এটা পরে দেখা যাবে। তবে চলো এবার রান্না বাড়াটা শেষ করে নিই, কেন কি এত বেলা হলে না রান্না বাড়া আর করা যায় না এই গরমের জ্বালায়। তো চলো এবার রান্নাটা সেরে ফেলি। ফ্রিজটা চালিয়ে দিলাম অনেকক্ষণ, মানে গরম তো, আর ডিমগুলো একবারে নষ্ট হয়ে যার। আর এইদিকে দেখো বেদানাগুলো যেমন মানে পুরো শুকিয়ে গেছে, কেউ না ফল খেতেই চায় না, আর পুরো শুকিয়ে শেষ হয়ে গিয়েছে বেদানা। আর এইদিকে দেখো মালভোগ কলাগুলো, মানে কলা তো আমি যেহেতু ফ্রিজে রাখি না, কলাগুলো এইভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু অনেক দিন থাকে আর ভালোও থাকে। আর আমার বাচ্চারাও যেহেতু, আমরা মানে ফল কেন জানি না খেতে ভালো লাগে না, তো কলাগুলো দেখো একবারে নষ্ট হয়ে যাচ্ছে মালভোগ কলাগুলো। তো এইভাবে কলা ঝুলিয়ে রাখলে ভালো, আর ফ্রিজে তো রাখতে নেই, কলা ফ্রিজে রাখাটা খুব খারাপ। তবে ঝটপট রান্নাবান্না করে এসে পড়লাম, দেখলেই তোমরা এই গরমে আর কিচ্ছু ইচ্ছে করছে না। তো বলছে রাতের বেলা মাছ আনবে, তো এখন আমি মাছ আনতে মানা করেছি, কেন কি বুঝেছই বৃহস্পতিবার দিন একটু ঠাকুরঘর থেকে আসতে আসতে দেরি হয়ে যায়। তো বলছি যে দিনের বেলা মাছ আনবে না, কালকেও খেয়েছি, ভালো লাগে না রোজ রোজ মাছ। তবে কি ডাল বানিয়েছি, আনারসের চাটনি, আলু ভাজা আছে, তারপর এদিকে লুনা কাটা ইলিশ যেটা বলে, লুনা কাটা ইলিশ দিয়ে কি কয় লতি বানিয়েছি। তো সেই রেসিপিটা অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও 1 মিনিট, দুধওয়ালা এসেছে, দুধটা রেখে নিই। আয় আয়, তো দুধ রেখে আসলাম। তো যেটা বলছিলাম আর কি, ওই মানে লতি দিয়ে লুনা কাটা ইলিশ খুব টেস্ট হয় কিন্তু খেতে। আর লতিগুলো না অনেক দিন ধরে এনে রেখেও দিয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তো তার জন্য বলছি না আজ লতি বানাবো। আর লতি বানালেও কি হয়েছে, বাচ্চারা তো আর সেসব খায় না ডালের সঙ্গে, সেই আমার আবার দুপুরবেলা আজ ভেবেছি ঝিঙ্গা বড়া করব। তো সেটাই। আর এই লুনা কাটা ইলিশ দিয়ে যেটা লতি না খুব টেস্ট হয়, তো সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো। তো আমি ভাবছি এখন থেকে মাঝে মাঝে আমি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখো গরমের জ্বালা সহ্য করতে না পেরে এই সেই ফ্যান এটাকে নিয়ে এসেছে। তো এই ফ্যানটা না খুব হাওয়া, কিন্তু মানে অনেকটা, মানে আনার পর ট্রাই করেছিলাম, অনেকটা হাওয়া।
তবে খুব মানে তো মানে ঠিকই বলছি, কোনো মানে অনেকটা হাওয়া কি বলবো। তো সেই ফ্যানটা দেখো অনেকটা বড়, বিয়ে বাড়িতে যেই ফ্যানগুলি লাগিয়ে দেয় তো সেগুলি উপায় নেই, করবো কি বলো। তো এতটা গরমের মধ্যে আর সহ্য করা যায় না। আর দেখো এই যে এইসব স্ট্যান্ড ফ্যানগুলোর হাওয়া খুব সুন্দর, কিন্তু কি হয়েছে মানে পুরো বড় এরিয়া নিয়ে হাওয়াটা লাগে না, রাউন্ডে দিলে ঠিকই লাগে। তো তার জন্য আবার সেই ফ্যানটাও নিয়ে মানে এনেছে আর কি। তারপর দেখো এদিকে দুপুরবেলা লাঞ্চ করার পর মানে একটু বিকাল হয়েছে, প্রায় 3টা সাড়ে 3টার দিকে আকাশ পুরো মেঘলা করে ফেলেছে, মানে একদম অন্ধকার, একটু হাওয়াও দিচ্ছিল মোটামুটি, আর খুব ভালো লাগছিল। কিন্তু এই হাওয়ায় বোঝা যাচ্ছে না হয়তো আকাশটা যে এত মেঘলা, দেখো তোমাদেরকে দেখিয়েছি, দেখো কি অন্ধকার করেছে, পুরা মেঘলা হয়ে আছে আকাশটা। মানে দিনের বেলা তো রৌদ্র প্রচুর পরিমাণে উঠেছিল, কিন্তু এখন এই মেঘলা হওয়াতে একটু ঠান্ডা হয়ে এসেছে। মানে দেখো আকাশটা দেখতে কতটা ভালো লাগছে। এরকমই হয় জানো তো, মাঝে মাঝে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারি না, তো উঠে আসতে হয়, কাপড় টাপড় উঠাতে হয়, তো কখনো বৃষ্টি আসবে বা আকাশ মেঘলা হয় সেটাই। তারপর কি হয়েছিল, বিকালবেলা আমাদের মানে টিফিনে এনেছিল লালমোহন আর সিঙ্গারা, তো সেসব আর উঠাই নাই ভিডিও। তো এবার এসে পড়েছি রাতের মানে ডিনারের প্রিপারেশন করতে। তো আজ ভেবেছি বৃষ্টি হচ্ছে যেহেতু, ভেবেছি যে বানাবো চাল কুমড়োর পাতা দিয়ে বড়া, মানে পুর ঢুকিয়ে। তো প্রথমে চাল কুমড়োর পাতাটা মানে নুন দিয়ে মেখে রেখেছি আর কি, আর এদিকে যে পেঁয়াজগুলো কুচে মানে গ্রেট করে নিচ্ছি। তবে এই চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা মানে বড়াটা খেতে খুব দারুণ লাগে, আর বৃষ্টির দিনে তো মানে অসাধারণ লাগে এই বড়াটা খেতে। দেখো, আর আমি টেবিলটা খুব পরিষ্কার করে মুছে তারপর সেগুলো পেতে দিয়েছি, কেন কি থালা বা প্লেটে পাতলে অসুবিধা হবে বানাতে। তো দেখো এবার মানে আমি বড়াগুলো ভাজবো, আর এদিকে আলু সিদ্ধ মেখে রেখেছি, দুপুরের ডালও অনেকটা রয়ে গেছে, কেউ খায় নাই, তবে এইসবই আজ রাত ডিনারে হবে। তো এইদিকে বড়া বসিয়ে দিয়েছি, আর বড়া কেন কি বড়া ভাজি না একদম খাওয়ার সময় করলেই ভালো হয়, একদম আগে করে রাখলে তো আরও ভালো লাগে না না। তো বড়াটাও হয়ে আসছে আমার। তো তোমরা দেখেছো আমি রাত্রে ডিনারের জন্য কি কি রান্না করেছি। আলু সিদ্ধ, গরম গরম ডাল, তারপরে আলু সিদ্ধ একবারে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে চাল কুমড়ো পাতাতে পুর ঢুকিয়ে বড়া করেছি। তো যেহেতু বিকালবেলা দেখিয়েছিলাম অনেকটা মেঘলা করেছিল আকাশ, তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে লাগাতার, মানে বৃষ্টি এখনও পড়ছে, রাত 9টা সাড়ে 9টা বাজে। তো এত বৃষ্টি পড়ছে, এখন একটু কমছে নাকি তাও তোমরা শুনতে পাচ্ছ, হয়তো আওয়াজ হচ্ছে। তো এই বৃষ্টিতে কি আর মাছ আনবে, আর মাছ তো ডেইলি খাওয়া হয়, এই জন্য আমি বলছিলাম যে আজ আনবে না, ভালো লাগে না এত খেতে। তো তারপর এই বৃষ্টির দিনে এই মানে গরম গরম বড়া টড়া খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর ওইদিকে দেখো আমার মাথার উপরে কলাগুলো ঝুলছে, সকালবেলা তোমাদেরকে মালভোগ কলা দেখিয়েছিলাম, সেটা সেই ঘরে ঝুলানো, সেটাও পড়ছে। এদিকে চাম্পা কলা এটা, সেটাও মানে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আর খায় না ফল কলা, কিন্তু সেসব আনতেই থাকে। তো এটাও ফেলে দিতে হবে কালকে, যেইভাবে মানে নষ্ট হয়েছে। তো এবার আমরা ডিনার করব। তবে ঠিক আছে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।